আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটি কীভাবে খুব সহজে সেলাই করবেন। আর এই হচ্ছে গলার ডিজাইন। এটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করছি কীভাবে এই ধরনের গলাগুলো সেলাই করবেন। অনেকে কিন্তু এই ধরনের গলাগুলো সেলাই করতে পারে না। আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন। তো এরপর দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাতার লম্বার কাপড়টা নিছি হচ্ছে আমি ১৯ ইঞ্চি, অর্থাৎ সেলাইয়ের কাপড় সহ টোটাল ১৯ ইঞ্চি নিছি। আর এটা হচ্ছে লেস, এটা আমি ৫.৫ ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ এটা যতটুকু আছে ওই পরিমাণ মতোই আছে ৫.৫ ইঞ্চি। এরপর এখানে একটা পেপার পেস্টিং নিচ্ছি, নিয়ে আমি কেটে নিচ্ছি, আগে কেটে নিয়ে তারপর আমি আয়রন করে নিচ্ছি। তো এই পেপার পেস্টিংটি আমি কাটা আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই জন্য আজকের ভিডিওতে দেখাই নাই, ঠিক আছে। আর ডিজাইনটা আমি ২ ইঞ্চি করে ছড়া নিছি, ঠিক আছে। ২ ইঞ্চি করে ছড়া এবং লম্বায় আছে, এই যে দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে। খুব ধৈর্য ধরে ভিডিওটা যদি মাত্র ১ মিনিট সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা আপনি করতে পারবেন। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনি খুব সহজে বুঝতে পারবেন। আমি আমার সবগুলো ভিডিওতে কিন্তু আমি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝতে পারবেন। তো এভাবে করে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমি সেলাইটা পেপার পেস্টিংয়ের ফাঁসে দিছি, ঠিক আছে, অর্থাৎ কাপড়ের উপরে দিছি, দূরে না, একদম ফাঁসে সেলাইটা দিছি। তাহলে কি হবে, আপনি ফাঁসে যখন দিবেন, একদম পাশাপাশি যখন দিবেন, তখন আপনি যখন এটা সোজা করবেন তখন ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসবে। তো যারা ভিডিওটা যদি শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, আর যাদের কাছে বিরক্ত লাগতেছে তারা বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা দেখতেছেন পুরো ভিডিওটা তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে বাড়তি যে কাপড় ছিল এগুলো কিন্তু কেটে নিতে হবে একটু একটু করে। আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। এরপর সাইডগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে। এখানে কাটার সময় আপনি খেয়াল করবেন যে যে সেলাইটা আপনি দিচ্ছেন ওই সেলাইটা যেন আপনার কাটা না লাগে, ঠিক আছে। কেটে গেলে কিন্তু আবার যখন সোজা করবেন তখন কিন্তু আপনার পেপার পেস্টিংটা দেখা যাবে, এই জন্য কিন্তু একটু খেয়াল করে লক্ষ্য করে কাটবেন। এই যে এভাবে করে একটু একটু করে পুরো কাপড়টা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি কিন্তু সোজা করে নিলাম, ঠিক আছে। এখন আমি এই যে লেসের উপরে কাপড়টাকে বসালাম, বসানোর পরে পরে কিন্তু আমি এই যে সাইডে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আরও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে আমি কিন্তু লেসটা বসিয়ে সেলাই করে নিলাম, ঠিক আছে। এই যে সেলাই করা হয়ে গেল। এরপর আপনি আরমহলের মাপ নিয়ে কিন্তু হাতাটা এভাবে করে সেলাই করে নেবেন। এরপর আরমহলটা সেলাই করলে কিন্তু হাতাটি রেডি, ঠিক আছে। এই যে আমি সেলাই করে নিলাম। তো পুরো জামাটার লুকটা ঠিক এরকমই হবে। এই যে আমি এটা পুরোটাই নিজে ডিজাইন করছি। আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি এই জামাটার সাথে এই যে এই সালোয়ারটা দিয়েছি, কেমন হয়েছে বলবেন। এটা কিন্তু প্লাজো, আমি একটু ডিজাইন করছি। এই প্লাজো ডিজাইন